হ্যালো বন্ধুরা, বনগার বয়েস ইউটিউব চ্যানেল থেকে একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি। ইউনিক এই কারণে বললাম, আপনারা যারা বাড়ি বসে ঘরে বসে বোর্ড তৈরি করার কথা ভাবছেন বা যারা ইলেকট্রিশিয়ান পাচ্ছেন না, তারা ঘরে বসে কীভাবে একটা এক্সটেনশন বোর্ড কীভাবে তৈরি করবেন, এই ধরনের বোর্ড আপনারা কীভাবে তৈরি করবেন, আসুন সেই ভিডিওটা আজকে দেখাতে চলেছি। আপনারা নিজে বসে ঘরে ইলেকট্রিশিয়ান না ডেকে ঘরে নিজে বসে করতে পারবেন এবং কোনো ভয়ের কোনো কারণ নেই। সুন্দরভাবে আমরা দেখিয়ে দিচ্ছি। এই ধরনের বোর্ডে আমরা সেটিং করব, যেখানে আমাদের কাছে আছে দুটো সকেট, 5 পিন দুটো সকেট আর দুখানা সুইচ। এটাকে আমরা সেট করব এবং কারেন্টের লাইন নিয়ে নিয়েছি, কিছুটা ওয়্যার কিছুটা তার নেব। দেখুন, আপনি এই ধরনের বোর্ড করুন বা মডুলার বোর্ড, এই ধরনের মডুলার বোর্ড করুন, সিস্টেম কিন্তু সব একই ফর্মুলা, একই সিস্টেম। আসুন আমরা বোর্ডগুলো লাগিয়ে নিই। লুজ হলে কিন্তু অসুবিধা। এবং টাইট করে দেবেন। আপনারা ঘরে বসে নিজে করতে পারবেন, কোনো ইলেকট্রিশিয়ান ডাকার দরকার পড়বে না এবং যে কারেন্টের কাছে যে ভয় পায় সেও করতে পারবেন, এটুকু গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। এভাবে দুটো টাইট দিয়ে দেবেন ভালো করে। এবার একটু টাইট করে দেবেন। আমরা এখানে একটু মোটা তার নিয়েছি, কারণ আমাদের বোর্ডে একটু বেশি লোড পড়বে। আপনাদের লোড অনুযায়ী মোটা তার সরু তার নিতে পারেন, যেমন লোড পড়বে সেরকম তার আপনার। দুটো এবার টাইট দিয়ে দিন। এবার সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে এই যে সকেট আছে, সকেটের রাইট সাইডে ফেসটাকে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ যেটা দিলে টেস্টার জলে সেখানে রাখার চেষ্টা করবেন। এটা ডান সাইডে দেবেন, এটারও ডান সাইডে দেবেন। এটা দিয়ে দিচ্ছি। বোর্ড তৈরি করে নিতে পারবেন ইলেকট্রিশিয়ান না ডেকেই। হয়ে গেল। এবার আমরা সুইচের লেফট সাইডে দিয়ে দেবেন এটা নেগেটিভটা, এবং এটারও যাবে লেফট সাইডে। সুন্দর করে টাইট করে দেবেন। ব্যাস, মাটি থেকে লোহার সাথে যুক্ত করে মাটির তলে পুঁতে সেখান থেকে একটা তার দিয়ে এখানে দিয়ে দেবেন। তাহলে আর যে জিনিসটা আপনি ব্যবহার করছেন কারেন্টের, সেই জিনিসটা বডি হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আমরা এখন একটা দিয়ে দেবো। হলুদটা করবো নেগেটিভ, এর্থ লাইন, নেগেটিভ না এর্থ লাইন যেটাকে বলা হয়, মাটির থেকে আসে। ওকে, আমাদের বোর্ড তৈরি হয়ে গেছে। এগুলো ভালো করে মনে রাখবেন। এই সবুজটা দিলাম আমরা নেগেটিভ, এটা দিলাম এর্থ, এটা দিলাম ফেস। আবার একবার দেখে নিন, আবার একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফেস এখানে সুইচে এন্টার করেছে, এবং যখনই আমি সুইচ দাবাবো তখন এই সকেটের ডান সাইডে লাইন চলে আসবে, নেগেটিভ অটোমেটিক্যালি আসে এবং রাইটটা চলে আসবে। এবং এই ফেস থেকে এই সুইচের ফেসে গেছে, এই সুইচ যখনই আমি দাবাবো তখন এখান থেকে এই রাইট সাইডে যাবে, অর্থাৎ এটা চলবে, এটাও চলবে, এটাও চলবে। এই ধরনের একটা মাথা নিয়ে আসবেন, বাজার থেকে 20-25 টাকা দাম নেবে হয়তো। সবার আগে আপনি যে বোর্ডটা করবেন, বোর্ডের মধ্যে দিয়ে তারটা বের করে নেবেন, না হলে কিন্তু উল্টো হয়ে যাবে। আমরা তারটা বের করে নেব।
এবার এর্থটা, এই এর্থ যেটা, এটা তো আমাদের এর্থ, এটাকে দেবেন এইটার মাঝখানে। সুন্দর করে টাইট করে দেবেন এইভাবে। আবারও বলছি, আপনাদের বোর্ডে যেরকম লোড পড়বে বা আপনাদের বোর্ডে যেমন লোড দেওয়ার, আর এই সকেটটা সুন্দরভাবে লাগিয়ে দেবেন। লাইট জ্বলছে, কোথা থেকে লাইন আসে। এবার আমরা এই বোর্ডটা আপনাদেরও দেখাবো ঠিক আছে কি না। দেখুন আমরা লাইন দিয়ে দিয়েছি, এবার আমরা টেস্টিং করব। দেখুন লাইট জ্বলছে, দেখুন লাইট জ্বলছে, অর্থাৎ এই বোর্ডটা ওকে আছে। দেখুন বন্ধ হয়ে গেল, দেখুন লাইট জ্বলছে। এবার এই পাশটা আমরা চেক করব। দেখুন ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। ঘরে বসে কিভাবে বিনা ইলেকট্রিশিয়ান ছাড়া কিভাবে আপনারা কারেন্টের বোর্ড তৈরি করবেন, এক্সটেনশন বোর্ড কীভাবে তৈরি করবেন দেখিয়ে দিলাম। এই ধরনের বোর্ড হোক আর এই ধরনের বোর্ড হোক, সিস্টেম একই কায়দা, একই ফর্মুলা। তো আবারও বলছি বন্ধুদের, আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।